শাশুড়ি আম্মু বাড়িতে না থাকার কারণে আজকে আমার সবকিছু করতে হচ্ছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রুটি বানাচ্ছি। শত চেষ্টা করেও আমি একটা রুটি বানাতে পারতেছি না। একটা রুটি বানাতে গিয়ে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতেছিল। আর সেই জন্য আমার অনেক বেশি রাগ উঠতেছিল। আর পাশে সৌরভ বসেছিল। আমি রুটি না বানাতে পেরে অনেক বেশি রাগ করতেছিলাম, সেজন্য সে অনেক হাসাহাসি করতেছিল। সত্যি বলতে আমি বিয়ের আগেও কখনো রুটি বানাইনি, আর বিয়ের পরেও কখনো বানাতে হয়নি। এই 2 থেকে 2.5 বছরের মধ্যে আমার শাশুড়ি আম্মুই রুটি বানাইছে। আমি বাঁচতে পারি কিন্তু রুটি বানাতে পারি না। হোয়াটএভার, আজকে যেহেতু আমার সারাদিন অনেক বেশি কাজ করতে হবে, রান্না বান্না, সকালের নাস্তা সবকিছু যেহেতু আমি নিজের হাতে করব, সেজন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কারণ অনেকদিন যাবত আমার পেজে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেছি, যার কারণে ভাবলাম আজকে যেহেতু আমি অনেক কিছু করব, তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ এন্ড গুড মর্নিং সবাইকে। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেহেতু বাসায় আজকে আমি একা থাকবো, একা বলতে আমি আর সৌরভ থাকবো, তো বাসার মধ্যে মা নেই, তো সকালবেলার ব্রেকফাস্ট আমাকে বানাতে হবে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আর এই ব্লগ ভিডিওটা যেহেতু ডেইলি ব্লগ করা হচ্ছে, তো ভাবলাম সকাল থেকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আর আমি চাইলে বাহির থেকে ব্রেকফাস্ট আনিয়ে নিতে পারতাম, কিন্তু এটা আমি না করে ভাবলাম যেহেতু আমরা দুজন মানুষ মাত্র বাসায় আছি, তো ব্রেকফাস্ট বানানো ইজি, যেহেতু 2 থেকে 3টা রুটি বানালেই চলবে আমাদের। এই ভেবে আর বাহির থেকে আমি ব্রেকফাস্ট আনাইনি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হচ্ছি। আর একটা কথা, আমি ব্লগ ভিডিওর শুরুতেই হয়তো বলেছিলাম যে শাশুড়ি মা বাসায় নেই, সেজন্য আমার সবকিছু করতে হচ্ছে। এটা কিন্তু এরকম আবার কেউ ভেবো না যে আমার শাশুড়ি মা থাকলে উনি সবকিছু করেন, একদমই না। আমিও ওনাকে হেল্প করি, উনিও আমাকে হেল্প করেন। আর বিয়ের পরে আমি কখনো রুটি বানাইনি, মা আমাকে বানাতে দেয় নাই, উনি রুটি বানাতো আর আমি ভেজে দিতাম। কিন্তু যেহেতু মা আজকে নেই, তো আমার রুটি বানাতে হচ্ছে, এটাই বলেছি শুরুতে। কিন্তু রুটি না বানালেও চলতো, যেহেতু আমি ডেইলি ব্লগ করতেছি, তো ভাবলাম তোমাদের সাথে ওইগুলো শেয়ার করি। আর আমার শেখাও হয়ে গেল আর ব্রেকফাস্টটা বানানো হয়ে গেল। যাই হোক, এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু আমার রান্নাঘরে যেতে হবে, কাজ করতে হবে, তো অবশ্যই আমাদের সানস্ক্রিন ইউজ করা প্রয়োজন। দিনের বেলা আমরা যাই করি না কেন, বাসায় থাকি বা বাহিরে যাই, যেখানেই যাই না কেন, অবশ্যই আমাদের সানস্ক্রিন ইউজ করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি সেটাই করছিলাম। আমি আমার স্কিনটাকে ক্লিন করে ময়শ্চারাইজার ইউজ করে এখন আমি সানস্ক্রিন দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি রান্নাঘরে যাব। যাই হোক, দেখো আমার স্কিনটা এখন কতটা গ্লো করতেছে সেটাই দেখাচ্ছিলাম। তো এখন আমি লিপ বাম দিয়ে দিচ্ছি। আর সকালবেলা ব্রেকফাস্ট বানাবো, এটা নিয়ে চিন্তাও হচ্ছিল যে কিভাবে কি করব, কারণ আমি রুটি বানাতে পারি না। এটা শুরুতেই তোমরা দেখেছো যে রুটি বানাতে গিয়ে কতটা প্যারা খাইছি। রুটি বানাতে গিয়ে একটা রুটি হচ্ছিল না, এটার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল যে রুটি বানাতে পারবো কিনা। যাই হোক, মাথায় অনেক টেনশন নিয়ে আমি সকালের ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। আর অল্প পরিমাণ আটা নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা মানুষ দুজন, 2 থেকে 4টা রুটি হলে আমাদের চলবে। রুটি বানানো শুরু করার আগে ভাবলাম যেহেতু সকালবেলার ব্রেকফাস্ট, তো অবশ্যই আমার 2টা ডিম সিদ্ধ করতে হবে। তো এক পাশে আমি 2টা ডিম সিদ্ধ বসায় দিয়েছি, আর এক পাশে আমি রুটি বানাবো। আর হ্যাঁ, আমার শাশুড়ি আম্মু বাসায় নেই কেন, সেটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু ওনার বড় বোনের বাসায় গিয়েছে, মানে খালামনির বাসায়। আর খালামনির শরীরটা একটু অসুস্থ থাকার কারণে মা চলে গিয়েছিল খালামনিকে দেখার জন্য, আর সাথে বাবাও গিয়েছিল, যার কারণে বাসাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর আমাদের তো ছোট ফ্যামিলি, মানে বাবা মা বাসায় না থাকলে দেখা যায় বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, এখন আমি রুটির জন্য আটাটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর গরম পানি দেওয়ার পরে এত বেশি গরম হয়ে গিয়েছিল, সেজন্য আমি চামচ দিয়ে করতেছি। আর আটা মাখতে গেলে এত বেশি প্যারা লাগে, যারা রুটি বানায় ওরা অবশ্যই জানে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, আমার অনেক বেশি বিরক্ত লাগতেছিল আর হাতে অনেক বেশি গরম লাগতেছিল। তারপরেও আমার অনেক বেশি ভালো লাগছিল যে আজকে আমি রুটি বানাবো। আর আমি রুটি বানাতে পারি না এই কথাটা বলছি এই জন্য হয়তো অনেকে আবার বলতে পারো যে এত বড় মেয়ে রুটি বানাতে পারে না, তারপরে আবার বিয়ে হয়ে গিয়েছে এখনো রুটি বানাতে পারে না। এটাকে আবার অনেকে বলবে ঢং করে, রুটি বানানো পারে না, হ্যান ত্যান কত কিছু। এরকম কিছু কেউ যদি ভেবে থাকো, তাহলে ভাই ঢং করলে ঢং করছে, সমস্যা নেই। যাই হোক, এত কথা না বলে এখন আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর আমি রুটি বানানোর জন্য ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছিলাম। আর রুটি বানানোর আগেই যে ভালোভাবে শুকনো আটা দিতে হয়, এটা আমি বুঝতেই পারি নাই। এটা আমি পরে বুঝতে পারছি যখন আমার শাশুড়ি মা বাসায় আসছে, যখন বলছি যে মা আমি রুটি বানাতে গিয়ে এরকম সমস্যা হয়েছে, এত প্যারা খাইছি, তখন মা বলতেছে যে রুটির তো লেগে যাবে যদি তুমি শুকনা আটা না দাও। তো এটা আমি বুঝতে পারি না, আমি তেল দিচ্ছিলাম যেন না লেগে যায়। তো সৌরভ যে আমার পাশে বসেছিল, ও তো বেচারা কখনো রুটি বানায় নাই বা দেখে নাই বসে থেকে কাছে। তো আমি বানাচ্ছিলাম, ও দেখতেছিল, কিন্তু ও আমাকে বলতেছিল যে তেল দাও। আমি তেল দিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, শুধু বারবার লেগে যাচ্ছিল।
আর রুটি তো একটাও গোল হচ্ছিল না, অনেক বেশি পাড়া খাইতেছিলাম, গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না। আর 100 বার ডো বানাইতেছিলাম, রুটি ভাঙতেছিলাম। পরে ভাবলাম যে যাই হোক, রুটি যেহেতু বানাইতে পারি না, পরোটা বানায় ফেলি, পরোটা তো 4 কোনা হইলেও সমস্যা নাই। এটা ভেবে আমি পরোটা বানাচ্ছিলাম। পরোটাটা যখন আমি শুকনো আটা দিলাম নিজে থেকে বুদ্ধি করে, তখন দেখলাম ইজিতে হয়ে গেছে। যাই হোক, আমি অনেক কষ্ট করে পারছি, এটাই অনেক বেশি। তো এখন আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি আমার পরোটাটা ভেজে নিব। আর সকালবেলা সকাল সকাল তেল খাওয়া এতটা ভালো না, আমি এত তেল খাওয়া পছন্দ করি না। তো তারপরও যেহেতু পরোটা ভাজতে হবে, তেল তো একটু দিতেই হবে। এই যে দেখো আমার পরোটাটা কি হয়েছে, একদম লম্বা হয়ে গেছে। যাই হোক, তারপরও বাঁচতে পারি কিন্তু অনেক সুন্দর করে আমি। তো আমার পরোটা হয়ে গিয়েছে। আর এদিকে অন্য পাশে ডিম সিদ্ধ বসেছিলাম, ওটাও হয়ে গেছে। এখন আমি ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। সকালে নাস্তা করতে করতে আমাদের প্রায় 11:30 বেজে গেছে। সৌরভ তো বলতেছিল যে এত বেশি ক্ষুধা লাগছে, তোমার নাস্তা খাইতে খাইতে তো দুপুরের লাঞ্চের সময় হয়ে যাচ্ছে, তুমি কখন নাস্তা দিবা, এরকম বলতে বলতে আমি অনেক হাসতেছিলাম, আবার অনেক বেশি রাগ করতেছিলাম যে দেখতেই তো পাইছো রুটি বানাতে গিয়ে এত বেশি সময় নষ্ট হয়ে গেছে। তো সৌরভ বলতেছিল তুমি বললো তো আমি বাহির থেকে নিয়ে আসতে পারতাম, তুমি তো না করলা, নিজে বানাবা বলছো। তখন আমি মজা করতে করতে বললাম যে হ্যাঁ, তোমার টাকা বাঁচানোর জন্য আমি যখন নিজের হাতে নাস্তা বানাইছি, এটা তো অনেক বেশি ভালো। তুমি তো আবার, তোমার তো অনেক খুশি হওয়ার কথা যে আমার বউ নিজের হাতে নাস্তা বানাইছে, বাহির থেকে আনতে হয় নাই, ওর নিজের হাতের নাস্তা আমি খাবো। পরে বলতেছে যে হ্যাঁ, অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয়েছে তো এই জন্য। আর আমার রুটি বানাতে গিয়ে বেশি সময়টা নষ্ট হয়েছে। আমি কিন্তু সকালবেলা কোনো সবজি বা কোনো কিছু করি নাই, তেমন কোনো কিছু করি নাই, যার কারণে আমার তারপরে একটু তাড়াতাড়ি হয়েছে, নয়তো আরো বেশি লেট হতো। কারণ ডালটা মা রান্না করে গেছিল সকালবেলা, যার কারণে আমার আর কিছু করতে হয় নাই, জাস্ট রুটিটা বানাইছি। আর এমনিতে সচরাচর সৌরভ ডাল দিয়ে রুটি খাওয়া হয় না ওর। তো আজকে যেহেতু কিছু করতে পারি নাই, ও ডাল দিয়ে খেয়ে নিচ্ছে। আমি ওর আবার জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কি খেতে প্রবলেম হচ্ছে, ও বলতেছিল যে না, অনেক বেশি ভালো লাগছে। তো সকালবেলা নাস্তা তো করে নিলাম, তো 1 কাপ কফি না খেলে তো না, তো জট করে দুজনের জন্য কফি বানায় ফেললাম। সকালে নাস্তা শেষ করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়, যার কারণে আমি খুব সহজভাবে যেন খুব তাড়াতাড়ি কফি বানানো যায় শর্টকাটে বানায় ফেলছি। আর কফি খাচ্ছিলাম আর সৌরভকে বকা দিতেছিলাম, ও খাবারের সময় মোবাইল টিপে, ওর এটা বদ অভ্যাস। যার কারণে ওকে বলতেছিলাম যে কফি ঠান্ডা হয়ে গেলে পরে খাবা, ও সবসময় খাবারের সময় মোবাইল দেখবে, মানে এটা ওর অভ্যাস হয়ে গেছে। যাই হোক, সকালবেলা নাস্তা শেষ করে এখন আমি আমার অ্যাকুরিয়ামের দিকে নজর যাই, কারণ আমার এখানে একটা মাছ অসুস্থ হয়ে যায় আর অনেক বেশি মনটা খারাপ হয়ে যায়, কারণ এই মাছগুলো সর্বপ্রথম আমার অ্যাকুরিয়ামে ছাড়া হয়েছিল। আর 2টা গোল্ডফিশ আমি সর্বপ্রথম আনা হয়েছিল, কারণ ওইটাও মারা গেছে আর এটাও অসুস্থ, এটাও মনে হয় যার থাকবে না। যাই হোক, মনটা খারাপ থাকার পরেও তো আমার দুপুরে রান্না করতে হবে, কারণ 12টার উপরে বেজে গেছিল। এখন আমরা দুজন মানুষ, কারণ সৌরভ ওর শপে চলে যাবে, সকালের দিকে যেতে পারে নাই, কারণ আজকে মা নেই আর আমি একা একা সবকিছু করতেছিলাম, ও আমাকে একটু হেল্প করতেছিল, যার কারণে ও সকালবেলা শপে যেতে পারে নাই। তো বাসায় ছিল, দুপুরে লাঞ্চ করে তারপর যাবে এটা ভেবে, তো আমাকে একটু হেল্প করতেছিল, কারণ আমি সকালবেলা নাস্তা করতে করতে বানাইতে বানাইতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর পেঁয়াজটা কাটতে গেলে আমার এত বেশি অসহ্য লাগে, যখন আমি পেঁয়াজ কাটি আমার চোখ দিয়ে এত পানি বের হয়। এটা সবারই হয়, সব মেয়েদেরই হয়। আবার ছেলেরা তো অনেকে বলে যে মেয়েরা কি করে বাসায় থেকে, মেয়েরা কি যে করে ভাই, মেয়েদের কাজগুলো যদি তোমরা করতে তাহলে অবশ্যই বুঝতে কতটা কষ্ট। কারণ মেয়েরা যদি সারা কোনো কাজ না করে, বাসায় যে টুকটাক কাজগুলো থাকে এগুলো করলে অনেক কষ্ট ভাই, মেয়েদের কাজ করলে বুঝতে পারবা। যাই হোক, তারপর আমার জামাই অনেকটা হেল্প করছে, আমাকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। আর সৌরভ আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। এই ক্লিপটা আমি আপলোড করেছিলাম, এটার মধ্যে অনেকে ওর ফ্রেন্ডরাও আবার কমেন্ট করছে যে তোকে দিয়ে ভাবি এটা করাই সেটা করাই, তুই আর কি কি করস। এগুলো হয়তো ওরা মজা করে বলছে, আমি এটা বুঝতে পারছি যে মজা করে ওরা বলছে, ফ্রেন্ড সার্কেল তো মজা করে এগুলো অনেক কিছু বলতে পারে। ওরা মজা করুক আর যাই করুক, এটা কিন্তু আসলে অনেকে অনেক রকম ভাবে দেখে যে একটা ছেলে মানুষ তার হাজবেন্ড কেন সবকিছু মেয়েদের কাজ করবে, মানে ওদের চিন্তা ভাবনা। কিছু কিছু মানুষ আছে যে এটা অন্যরকম ভাবে দেখে, সমাজে তো অনেক মানুষই আছে, সবাই তো সমান না। অনেকে ভাবে যে মেয়েদের কাজ কেন করবে ছেলেরা, তারপর আবার তো অনেকে এটাও বলে যে বউ পাগল হ্যান তেন অনেক কিছু। কিন্তু ভাই, ইসলামের দৃষ্টিতে এটা অনেক বেশি সুন্দর। শুধুমাত্র সে স্ত্রী বলে তারই সবকিছু করতে হবে, একদমই এরকম না। সংসারটা যেহেতু দুজনের, অবশ্যই দুজনকেই করতে হবে। যাই হোক, এইসব বিষয় নিয়ে তেমন কিছু না বলি। কথা বলতে বলতে এদিকে আমার দুপুরের রান্নাও শেষের দিকে প্রায়। এখানে আমি 2 পিস মাছ বেজে নিয়েছি, কারণ মাছের ভর্তা করব। আমার আর সৌরভের মাছ ভর্তা অনেক বেশি পছন্দ। আর এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে, আর এখানে আমি এখন ডিম রান্না করব। আর অন্য পাশে আমি সবজি বসাই দিছিলাম, যেহেতু দুপুরের খাবার, একটু সবজি না থাকলেই না। তো সবজিটাও আমার শেষের দিকে প্রায়।
গোসলে যাওয়ার আগে আমি মাছের ভর্তাটা করে নিচ্ছিলাম। আর মাছের ভর্তা করতে গিয়ে এত বেশি বিরক্ত লাগছে, কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা থাকে আর এই কাঁটা বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ। দেন হচ্ছে আমি সবকিছু কমপ্লিট করে রেখে আমি গোসল করে চলে আসি। আর গোসল করার পরে এত বেশি ভালো লাগতেছিল, একদম ফ্রেশ লাগতেছিল, কারণ দুপুরে রান্না করার সময় এত বেশি গরম লাগতেছিল। এখন গোসল করার পরে অনেকটা ফ্রেশ লাগতেছে আর অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু এটা একটা ডেইলি ব্লগ, সেজন্য আমি তোমাদের সাথে সকাল থেকে কি করছি সবকিছুই কিন্তু শেয়ার করছি। তো এখন যেহেতু গোসল করে আসছি আর দুপুরবেলা, এখন আমি আমার স্কিনে যেগুলো সবসময় ইউজ করে থাকি ওইগুলো দিয়ে নিচ্ছিলাম। এই প্রোডাক্টগুলো ইউজ করার আগে আমি অন্য প্রোডাক্ট ইউজ করছিলাম, তখন হঠাৎ করে আমি দেখলাম আমার স্কিনের মধ্যে খুব বেশি অ্যালার্জি হয়ে যায় হঠাৎ একদিন। তখন অনেক বেশি টেনশন হচ্ছিল যে আমার স্কিনে কি হয়েছে। দেন আমি আগে যে প্রোডাক্টগুলো ইউজ করতাম ওইগুলো ইউজ করা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর অনেক বেশি অ্যালার্জি হওয়ার কারণে আমি কিচ্ছু ইউজ করি নাই আমার স্কিনের মধ্যে। আর তখন আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল। এমনিতে আমার অ্যালার্জির সমস্যা আছে, বাট আমার কখনো ওরকম ভাবে স্পট বা স্কিনের মধ্যে কখনো অ্যালার্জি দেখা দেয় নাই। বাট কিছুদিন আগে আমার ফেসের মধ্যে দেখা দিয়েছিল, যার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন আগের থেকে আমার স্কিনটা অনেকটাই বেটার। আর গাইজ, এদিকে আরেকটা দুঃখের কথা তোমাদের বলি, দেখো চুল এত বেশি যত্ন করি তারপরও সব কটা চুল পড়ে যাচ্ছে। মনে হচ্ছে 2 দিন পর আর আমার মাথায় চুলই থাকবে না। এত বেশি হেয়ার ফল হওয়ার কারণে আমার এত লম্বা চুলগুলোকে কেটে শর্ট করে ফেলছি। এই দুঃখই আমি রাখার জায়গা পাচ্ছি না, তারপরও আমার এই চুলগুলো চলে যাচ্ছে। মানে কি আর বলবো, চুল এত বেইমান যে কেন হয়। যাই হোক, এখন আমি আমার দুপুরে লাঞ্চ করে নিব। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দুপুরের লাঞ্চ করতে করতে আমার প্রায় 4:30 বেজে গেছিল, কারণ যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে অনেক বেশি লেট হয়ে যায় আর আমার দুপুরে রান্না কমপ্লিট করতেও লেট হয়ে যায়। সৌরভ তো আমাকে মজা করে বলতেছিল যে আমরা একবারে রাত্রের খাবারই খাই, সমস্যা নাই। পরে আমি আবার ওরে বললাম যে দেখছো আমি কতগুলো আইটেম রান্না করছি, সেজন্যই তো লেট হয়েছে। এগুলো বলে ওর সাথে মজা করতেছিলাম। আর সত্যি বলতে রান্না এত ভালো হবে আমি নিজেও বুঝতে পারি নাই। সৌরভ থেকেই বলতেছিল অনেক বেশি ভালো রান্না করছো। সত্যি বলতে বিয়ের পরে আমি একটা পেঁয়াজও কাটতে পারি নাই, কিন্তু এখন আমি অনেক কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। ছোট থেকে আমার একটা প্রতিভা কি জানো, আমি যদি একটা কাজ দেখি আর চেষ্টা করি মনে প্রাণে অবশ্যই আমি এই কাজটা পারি। আর বিয়ের আগে যেহেতু আমার আম্মু কখনো দেয় নাই রান্না বান্না, আমি কখনো চেষ্টাও করি নাই। আর এখন যেহেতু বিয়ে করছি এখন তো আমাদের নিজেদের জন্য প্রয়োজন হয়, রান্নাটা করতেই হয়। আর মেয়েরা রান্না বান্না জানা অনেক বেশি দরকার, কারণ জীবনে আমরা মেয়েরা যা কিছুই করি না কেন এই রান্না বান্নাটা আমাদেরকে করতেই হয়। অন্য কি দিয়ে হয়তো রান্না বান্না করানো যায়, কিন্তু নিজের মন মতো কখনো করা হয়, সেজন্য নিজে জানা থাকলে অনেক বেশি ভালো। এটা আমি এখন বুঝতে পারি। আর এখনো আমার শাশুড়ি মা যখনই রান্না করে তখনই আমাকে শুধু দেখতে বলে, আমি দেখি যেন শিখতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি টুকিটাকি অনেক কিছু শিখে ফেলছি। আর এদিকে আমি কথা বলতে বলতে আমার দুপুরে লাঞ্চ করা শেষ। আর সবকিছু শেষ করে সারাদিন পরে এসে একটু শুইলাম। সংসারে মেয়েদের যে কত কাজ থাকে, তাই বাসায় একা থাকার কারণে সেই সকাল থেকে উঠে আমি ব্রেকফাস্ট, দুপুরের রান্না বান্না সবকিছু করে এই মাত্র আমি ফ্রি হলাম। সূর্যটা আসিতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই। সারাদিন এত কিছু করার পরে এখন আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর তোমরা যারা আমার ফুল ব্লগ ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।